আবার অল থিংস এর মধ্যে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যাদবপুর ইউনিভার্সিটির যে মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল সেটা অলরেডি বেরিয়ে গেছে। তো সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা টোটালি ডিসকাস করব এবং বাইরের নয়েজটাকে তোমরা একটু এভয়েড করবে, ঠিক আছে? তো এখন আমরা বলি ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট। আমরা চলে আসলাম যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে অলরেডি চলে এসেছি আমরা। এবং নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে নোটিশ অ্যান্ড প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন বিএসসি অনার্স কোর্স ফর সেশন 2022-23, মানে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে যে ক্লিক হেয়ার ফর ডিটেলস এবং কেমিস্ট্রি, জিওলজি, তারপর জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স সবকিছু দেওয়া রয়েছে। তো আমরা এখানে যদি ক্লিক হেয়ারে করি, তাহলে ক্লিক হেয়ার করলে আমরা দেখতে পাবো যে কবে কি বলেছে, কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, সবকিছু আমরা বলেছে। তার পাশাপাশি আমরা আজকের ভিডিওতে কিন্তু দেখাবো তোমাদের কার কার চান্স হবে বা কতগুলো সিট রয়েছে, সবকিছু আবার আমরা ডিসকাস করবো এই ভিডিওতে, ঠিক আছে? পার্ট 2, পার্ট 1, 3 এভাবে কিন্তু আসবে কিছুটা ভিডিও, ঠিক আছে? তো দেখে নাও। প্রথমত বলি যে ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অফ অ্যাডমিশন। তোমার কি কি লাগবে? প্রিন্ট আউট অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্মে তোমার প্রিন্ট আউট লাগবে, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট লাগবে, অ্যাডমিটও লাগবে, ওবিসি সার্টিফিকেট লাগবে, তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে, তারপরে লাগবে দেখো অনলাইন পেমেন্ট রিসিপ্ট লাগবে, ক্যান্ডিডেট কপি অফ দ্য মানে অ্যাডমিট কার্ড, যেটা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দিয়েছে সেটাও কিন্তু লাগবে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো যে ফেলিয়ার টু অ্যাপিয়ার দ্য কাউন্সিলিং টু দ্য স্পেসিফিক ডেট, মানে যদি তুমি কাউন্সিলিং না যেতে পারো তো তোমারটা ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যামাউন্ট অফ মানি রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ইচ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ 1900 টাকা, মানে 1900 টাকা মতো লাগবে, ঠিক আছে? ওরিয়েন্টেশন কমেন্সমেন্ট অফ ক্লাস, ক্লাস কবে থেকে স্টার্ট হবে? 19/9/2022 থেকে কিন্তু স্টার্ট হবে বলছে, টেন্টেটিভ ডেট, মানে একদম পার্টিকুলার না, বাট মেবি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তারপর পাশাপাশি দেখো যে হোস্টেল ফর্ম কিন্তু পাবে, যদি ক্লিক হেয়ার তুমি এখানে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করো তবে কিন্তু পেয়ে যাবে। তার জন্য আমি পার্টিকুলার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ফিজিক্সের জন্য দেখো কাউন্সিলিং এর জন্য কবে ডেট রয়েছে? রিপোর্টিং ডেট হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত, একদম 6 তারিখে রয়েছে। 7 তারিখে কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে রয়েছে 8 তারিখ, জিওলজিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 9 তারিখ এবং জিওগ্রাফির জন্য রয়েছে 9 তারিখ। তো এইরকম ভাবে পার্টিকুলার তোমাদের আফটার কাউন্সিলিং পরে অ্যাডমিশন তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কোন কোন বোর্ডের কত টাইম সব কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার আমরা চলে যাই একটু নিচের দিকে, যেখানে কেমিস্ট্রির জন্য সিলেবাস কি কি দিয়েছে সবকিছু আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সো কেমিস্ট্রির জন্য সাপোজ তুমি দেখে নাও যে কতগুলো নাম এসছে, কতজন চান্স পাবে, ঠিক আছে? তো এখানে সিট ক্যাপাসিটি কতটা তোমরা কাউন্সিলিং এর জন্য ডাকবে এবং তোমরা কাউন্সিলিং এর জন্য অবশ্যই অবশ্যই যাবে, ঠিক আছে? সো আফটার কাউন্সিলিং অ্যাডমিশন হবে, তার মানে তোমাকে কাউন্সিলিং এর জন্য অবশ্যই যেতে হবে। এবং যদি তোমার মানে ভালো থাকে তো চান্স পেয়ে যেতেই পারো, সম্ভাবনা রয়েছে। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই এরকম করছে। সো আমরা একটু দেখি। অ্যান্ড দেখবে যে কাউন্সিলিং এর সময় যদি কেউ না আসো তবে কিন্তু কি হবে, তারটা ক্যান্সেল করে দেবে, অলরেডি বলে দিয়েছে। তার মানে কিন্তু কাউন্সিলিং এ অবশ্যই তোমরা কিন্তু উপস্থিত থাকবে, ঠিক আছে? কেউ কিন্তু ভুল করবে না। কেমিস্ট্রির জন্য পার্টগুলো খুলছে না, তার জন্য আমি ম্যাথমেটিক্সটা খুলে দেখাচ্ছি। তো ফ্যাকাল্টি অফ সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যেটা ম্যাথামেটিক্স 2022-23 প্রফেশনাল মেরিট লিস্ট। এখানে চয়ন মজুমদার প্রথমত ফার্স্ট র্যাঙ্ক করেছে, আই মিন সিরিয়াল নম্বরে 1 নম্বরে রয়েছে। তো এরা যদি যায় অ্যান্ড দেন সবাই যদি উপস্থিত থাকে তবে কিন্তু তাদের অনেকে চান্স পাবে। ম্যাক্সিমাম সিট কটা এটা কিন্তু পার্টিকুলার ভাবে বলা নাই। তো মিনিমাম তুমি জানতে পারো যে 60 থেকে 70 খানা সিট থাকে, তার বেশি কিন্তু থাকে না, ঠিক আছে? বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ 60 খানা থেকে 70 খানা সিট থাকে। কিছু কিছু সাবজেক্টের জন্য বেশি থাকে বা কিছু সাবজেক্টের জন্য অনেক কমও থাকে। ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যাপার থাকে। কিন্তু এটা যেহেতু সব বাইরে থেকে, মানে যেহেতু এটা ইউজির জন্য, দ্যাট মিনস সবাই কিন্তু মানে অ্যাকচুয়ালি সবই এক্সটার্নাল, ইন্টারনাল কেউ নাই। পিজির জন্য কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল ব্যাপার থাকে, বাট ইউজির জন্য থাকে না। এবার এখানে দেখতে পাচ্ছ যে অনেকের নাম রয়েছে, এতজন নাম। সো কিভাবে চান্স পাবে, সবাই কি পাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন, ঠিক আছে? সো বেসিক্যালি দেখতে পাচ্ছ 400 পরে মোটামুটি 500 600 পর্যন্ত অনেক নাম রয়েছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে আদার্স ক্যান্ডিডেটের কিন্তু ব্যাপার রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিলিং এসসি বোর্ড, মানে এসসি এসটি ওবিসি, যেমন এখানে সব হালদার দাস, এদের কিন্তু আলাদা সিট ক্যাপাসিটি থাকে। তবে সেখান থেকেও কিন্তু অ্যাডমিশন হবে, জেনারেল হবে, এসসি এসটি এবং হবে। তারপরে পিডাব্লিউ আই মিন এসটি, দেখছো এসটির ক্যান্ডিডেটের নাম রয়েছে, ওবিসি এ থেকে নাম রয়েছে। তো সিট অনুযায়ী হবে। তোমাদের কাউন্সিলিং এর জন্য যে ডাকতে ডেকেছে, তো সকলে যাওয়ার জন্য আই মিন চেষ্টা করবে। এতজন গেলে যে সবার যে অ্যাডমিশন হবে তা তো হবে না, কিন্তু অবশ্যই কিন্তু যাবে। মানে দেখতে পাচ্ছ অনেকের নাম রয়েছে। আমি বলে দিচ্ছি মোটামুটি যারা আহ 100 থেকে 200 র মধ্যে রয়েছে বা 400 র মধ্যে রয়েছে তারা অবশ্যই কাউন্সেলিং এ যাবে। বাকিদেরকেও বলব আমি যেতে, যে যদি ভালো মানে ভাগ্য থাকে, বি লাকি পারসন, দেন তোমার অবশ্যই চান্স হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু সকলে যাওয়ার চেষ্টা করবে। দেখো এইখানে কিন্তু অলরেডি তোমাকে মেরিট লিস্টটা বলে দিয়েছে, কি করে চেক করবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা আসানিসে চেক করতে পারবে। কিন্তু এখানটায় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। পার্টিকুলারলি ভাবে তোমাদেরকে যেই ডেটে বলেছে সেই ডেটটা যদি ভালো করে না বোঝো বা ওই পার্টটা যদি না বোঝো তবে কিন্তু তোমার জন্য প্রবলেম হবে। তোমাদের জিওগ্রাফিটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো নাম এসছে, একটা দুটো নয় বস, অনেকগুলো। জেনারেলে কিন্তু অনেক কম রয়েছে। জেনারেলে তুমি যদি দেখো 64 খানা নাম রয়েছে, তার মানে আমি সকলকে বলবো যেতে। জেনারেলে 64 খানা নাম রয়েছে।
আমি সকলকে বলব যে অবশ্যই প্রেজেন্ট থাকবে অ্যান্ড যাবে। প্রথমত যে ফার্স্ট নাম রয়েছে মাইত্রিয়া হাজরা, তারপরে রয়েছে মাসুম রেজা। তো এরকম অনেকে রয়েছে। তো অবশ্যই তোমরা উপস্থিত থাকবে এবং জানাবে যে তোমার নাম এসছে কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল মানে এসসি যারা রয়েছে এবং জেনারেল যারা রয়েছে, আদার বোর্ড জেনারেল, ঠিক আছে? সমস্ত বোর্ড থেকে আদার সব সিট ক্যাপাসিটি রয়েছে। এসটির জন্য, এসসির জন্য, ওবিসির জন্য, সবার জন্য আলাদা সব সিট ক্যাপাসিটি রয়েছে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের কাউন্সেলিং এর দিন অ্যাডমিশন হবে। তার জন্য অবশ্যই তোমরা প্রেজেন্ট থাকবে এবং তারা কতজন স্টুডেন্ট নেবে সেটা কিন্তু এখনো সেভাবে দেয়নি যে এতটা সিট রয়েছে বা এরকম ভাবে। তো সেভাবে তোমরা পার্টিকুলারলি ভাবে সবাই কিন্তু যাওয়ার চেষ্টা করবে। আমি লেখার পর ডিটেইলসটাকে আরেকবার আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা পার্ট একটু ভালো করে বলছি। এখানে অ্যাটেনশন বলে বলেছে, দ্যাট মিন ভালো করে তোমাদেরকে বুঝতে বলছে। তারপরে কি বলছে দেখো, অল অ্যাডমিশন আর প্রভিশনাল, মানে এই যে অ্যাডমিশন গুলো কি হবে, প্রভিশনাল মেরিট লিস্ট দিয়েছে, ফাইনাল মেরিট লিস্ট অবশ্য দেবে না, হয়তো কাউন্সিলিং এ যাচ্ছে যেহেতু, কাউন্সিলিং এর পরে ফাইনাল অ্যাডমিশনের জন্য দেবে। তারপরে কাউন্সিলিং এ যারা উপস্থিত থাকবে সেখান থেকে তোমাদেরকে চুজ করা হবে যে কারা চান্স পাবে। তো কাউন্সিলিং এট ফার্স্ট তোমাদেরকে যেতে হবে, তার পরবর্তীতে বাকিগুলো কাজ হবে, ঠিক আছে? তো আমি অলরেডি বলে দিলাম যে এগুলো কি রয়েছে। আর ওবিসি সার্টিফিকেটটাকে রিনিউ করতে হবে, যাদের ওবিসি রয়েছে মানে সেন্ট্রাল, তাদেরকে রিনিউ করে নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের জন্য বলে দিলাম যে ১৯০০ টাকা মতো লাগবে অ্যান্ড ক্লাস শুরু হবে ১৯ তারিখ থেকে, ঠিক আছে? তার আগে সবকিছু কিন্তু হয়ে যাওয়ার কথা। এবং হোস্টেলের ক্ষেত্রে দেখো, বলছে হোস্টেল অ্যাকোমোডেশন ইজ ভেরি লিমিটেড, মানে হোস্টেল খুবই কম জনের জন্য পাবে। তো কি বলছে যে এখানে দেখো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু এনক্লোজ দ্য ফলোইং ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। মানে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তুমি এখানে ক্লিক করে হোস্টেল ফর্মের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো, দেখবে যে হোস্টেল ফর্মটা দিয়ে দিচ্ছে এবং সেখানে গিয়ে তুমি কিন্তু জমা দিতে পারো এবং জমা দিয়ে হোস্টেলের জন্য আবেদনটাও করতে পারো। তো এটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে হোস্টেল ফর্মের জন্য অ্যাপ্লাই করে দিবে, ঠিক আছে? তো পাশাপাশি যেগুলো রয়েছে বেসিক্যালি তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি বলছি। অ্যাটেস্টেড কপি অফ ভোটার আইডেন্টি কার্ড লাগবে, হোস্টেলের জন্য যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে এবং নিয়ে যাবে, ঠিক আছে? পার্টিকুলার শিডিউল অফ কাউন্সিলিং অ্যাডমিশন, মানে তোমাদের কি হবে, এগুলো সব অফলাইন কাউন্সিলিং হতে চলেছে। তো অফলাইন কাউন্সিলিং এর জন্য অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই সেখানে থাকবে। আর কোথায়, আই মিন এক্সামটা কোথায় হবে? অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হল, ইউজি আর্টস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে হবে। যাদবপুর ইউনিভার্সিটি তো একটা ছোট্ট জায়গা না, অনেক বড় র্যাঙ্কিং এবং ভালো জায়গা এবং ভালো একটা ইউনিভার্সিটি। দ্যাটস ওয়াই পার্টিকুলারলি অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হলের মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের আর্টস বিল্ডিং যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে। সেখানে তোমাদেরকে ফর্ম দেওয়া হতে পারে বা বাকি যে প্রসেসগুলো রয়েছে সেরকমভাবে কিছু হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু এগুলো মাথায় রেখে তবে তোমরা কিন্তু কাজগুলো করবে, ঠিক আছে? তোমাদের কাছে এটা বিশাল অনুরোধ আমার যে ভালো করে যখন যাবে অ্যান্ড সকলে কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে নিয়ে যাবে। যদি মনে হয় যে না আমি বুঝতে পারলাম না কি ডকুমেন্টস লাগবে, তবে অবশ্যই তোমরা যদি কেউ চাও যে পার্টিকুলার ডকুমেন্টসগুলো দেখার পরে একবার কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, তোমারটা আমি পিন করে দেবো। তোমার কমেন্টটা সবথেকে উপরে দেখাবে যে আমার এই ডকুমেন্টসগুলো লাগবে। তো ভালো করে লিখে তুমি কমেন্টে একবার লিখে দিতে পারো, ঠিক আছে? আর পাশাপাশি বলছি আমি যে আদার্স ক্ষেত্রে মানুষের যে চান্স পাবে কিনা তার জন্য অলরেডি কিন্তু দিয়েছিল যে অ্যান্সার কিও দিয়ে দিয়েছিল, যদি কেউ চাও তো দেখতে পারো। এবং পিএইচডি প্রফেশনাল মেরিট লিস্টও কিন্তু দিয়েছে, তোমরা যদি চাও তো পিএইচডি এটা দেখে নেবে যে কে চান্স পেয়েছে পিএইচডির জন্য। তো এখানে অলরেডি রয়েছে সবকিছু ডকুমেন্টস। কম্পারেটিভ লিটারেচারের জন্য ব্যাপার রয়েছে, নাম কিছু জনের রয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? অ্যান্ড চাইলে ভালো করে ওয়েবসাইটের ক্ষেত্রে কি করে প্রবলেমগুলো হয়, কোন যদি মানে প্রশ্ন থাকে যে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কিভাবে করতে হয়, সবকিছু আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। আর পাশাপাশি এই ব্যাপারটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, যে বিএলআইএস এর অ্যাডমিশনটা অলরেডি ভিডিও বানিয়েছি কিছুদিন আগে। সো সেটা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো এতটাই ছিল আপডেট। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে। আর প্লিজ অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টেক কেয়ার, টাটা, লাভ ইউ অল, বাই।